এটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। আজকে আগেই বলেছি, এটা একটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিজেকে আমাদের কাছে উপস্থাপন করলেন সরকারিভাবে। এই প্রথম পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি দেখা করলেন। আপনাকে বললাম একটু আগে যে আমরা বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। সব এই আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়েই তো আমরা আলোচনা করব। অজিত দোভাল সাহেবের সঙ্গে আমার ম্যানিলাতে দেখা হয়নি। জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং সাধারণভাবে উনি জানেন যে মিস্টার ত্রিবেদীর সঙ্গে আমার বৈঠক আছে এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি গতকালকে ফেরত এসেছি এবং যারা যারা ওনার সঙ্গে আমার মিটিংটা হওয়ার প্রয়োজন ছিল আমি যত দ্রুত সম্ভব সেই মিটিংটা করেছি। কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না, আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি। এটা কিন্তু মনে রাখবেন, এটা আমরা সোশ্যাল মিডিয়ার ভেতরে নেই, তাই না? 2 নম্বর কথা আমি আপনার উত্তর দিচ্ছি। 2 নম্বর কথা, আমাদের কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই। হ্যাঁ, এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাব।